আমি তোমাকে বললাম তো আমার তোমার কোনো হেল্পের প্রয়োজন নেই, তুমি কথা বলে শুনতে পাও না। কথা শুনতে পাই কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো বিপদে পড়েছো। আমি তোমাকে বলেছি আমি কোনো বিপদে পড়েছি বা প্রবলেমে আছি। তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা আমার মুখে দেখে মনে হচ্ছে আমি বিপদে পড়েছি? আর দেখে তো তাই মনে হচ্ছে। আমি বললে তোমাকে বলতে লাগবে? তো যাই হোক, তুমি এরকম মানে বিহেভিয়ার করছো আমার সাথে, আমার খুব খারাপ লাগছে। আমি মেয়েদের হেল্প করি বা ছেলেদের হেল্প করি। মানলাম তুমি মেয়েদের হেল্প করো, বাট আমার তোমার কোনো হেল্পের প্রয়োজন নেই। তুমি তো ছ্যাচড়া কেন? যাও এখান থেকে। हम लड़के हैं ना, हमारे साथ ऐसा ही होता খুব তো হাসি দিচ্ছ। বলছি তোমার নামটা জানা যাবে? ও খুশি, ও বাপরে, যেমনি দেখতে মিষ্টি তেমনি নামটাও খুশি। ঠিক আছে, নাম্বারটা দেবে না? না নাম্বার তোমাকে দেওয়া যাবে না বাবা, নাম্বার আমি তোমাকে দিতে পারবো না, কারণ তুমি যা বাটপার বাবা। साला ये दुख का खत्म नहीं होता बे। হাই গাইস, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল বাইকার পাপাই। ওয়েলকাম টু নিউ ব্লগস। তো বন্ধুরা, আজকে যাব নবদ্বীপে। আজকে আমার একটু নবদ্বীপে কাজ আছে, তাছাড়া এমনি কোনো কন্টেন্ট নেই। নবদ্বীপে কাজটা মিটিয়ে যদি কোনো মেয়ে পাই তাহলে ভিডিও হবে, আর যদি না পাই তাহলে বাড়ি চলে আসবো। আর আজকে আমি একাই যাচ্ছি, ঠিক আছে? বন্ধু যায়, বন্ধু আজকে কেউ যাবে না, দুটো বন্ধু কেউ যাবে না, সব কাজে ব্যস্ত। তো যাই হোক, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। তো বন্ধুরা, বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। আর আজকে আমার সাথে কেউ যাচ্ছে না, আমি একাই যাচ্ছি, কারণ আজকে আমার একটু নবদ্বীপে কাজ আছে, কাজটাও মেটানো হবে। ভাবলাম যে একাই বেরিয়ে পড়ি, কাজটা তো মেটাতেই হবে। আর নবদ্বীপে যদি কোনো মেয়ে পাই তাহলে প্রপোজ করে পটানো হবে। তোমরা শুধু বলবে আমাকে কমেন্টে যে বাবাই দা তুমি শুধু মেয়ে পটাও, এই মেয়ে পটাও, ওই মেয়ে পটাও, মেয়ে পটাতেই কি সারাদিন কি মেয়েদেরকে নিয়েই ব্যস্ত থাকো নাকি? আরে না ভাই, তেমনটা না। যখন ভিডিও করতে বেরোই তখন একটু মেয়েদেরকে ইমপ্রেস করার চেষ্টা করি, ঠিক আছে? তাই নাকি? এদিকে তো ওরা পার্সোনাল লাইফে একটাই জিএফও নাই, ঠিক আছে? আর অনেকের দেখি 3টে 4টে করে নিয়ে যায়। ভিতরি বাইকে দুজনের বেশি বসা যায় না, খুব কষ্টে 3জন নেওয়া যায়। দেখি ওরা খুব কষ্টে ওরা 5 জনে নিয়ে নেয়, বলছে আরেকটা মেয়ে হলে নিয়ে নেবো, 6 জন হলেও নিয়ে নেবে, ঠিক আছে? কি করে নেয় ওরা সেটাই ভাবি, আর কি করে পটায়। যাই হোক, ওদের দেখে আমাদের জোরে লাভ নেই, তো আমার তো নেই, সেটাই হচ্ছে বড় মাইনাস পয়েন্ট। তো যাই হোক, আজকে নবদ্বীপে পুরোটা টোল দেবো, ঠিক আছে? একটু কাটাছাটা করবো না, তোমাদের পুরো ক্লিপটাই দেখাবো। দেখো দেখো যে আমি কত মেয়ে ধরি, ঠিক আছে? লেওরা একটাও মেয়ে ধরতে পারি না। আর এমনি মেয়েদের সঙ্গে আমি প্র্যাঙ্ক করি, তোমরা তো জানোই। আমি একটু প্র্যাঙ্ক করতে ভালোবাসি, বিশেষ করে মেয়েদের সাথে। ছেলেদের সাথে করতে ভালো লাগে না, মেয়েদের সাথে করব, মজা হবে। যদি ওই প্র্যাঙ্কের ছলে নাম্বারটাও পেয়ে যাই, সেটাও মানে কন্ট্যাক্ট নাম্বার বাড়বে, এটাই স্ট্যাটাস স্টোরি বাড়বে, ঠিক আছে? 50 জনের জায়গায় 51 জন হবে, এটাই, আর কিছু না। আর কি করবো লেওরা, গরিবের সংসার, ঠিক আছে? দিন এনে দিন খেতে হয়। अरे बस कर, रुलाएगा क्या? তো যাই হোক, চলো, এখানে বেশি কথা বলবো না, আগে ভরতে হবে পেট্রোল, ঠিক আছে? আগে আজকে ভরবো চুল্লু চুল্লু লেওরা, চাত করে চুল্লু খাবে, গদগদ গদগদ করে মারবে লেওরা। চলো চলো চলো, তাড়াতাড়ি ওকে কাউন্টারে নিয়ে যাই। ও টোটোওয়ালাকে যা ভয় দেখালাম না, টোটো নিয়ে এখনই স্বর্গে চলে যেত লেওরা। কিছু কিছু টোটোওয়ালা আছে মানে এমন ভাবে টোটো চালায় মনে হচ্ছে প্লেন চালাচ্ছে। ये बड़ी अच्छी बात कही आप। তো বন্ধুরা, চলে এসেছি পেট্রোল পাম্পের সামনে। আগে দেখি কত টাকা রয়েছে। আগে সাইডে দাঁড়িয়ে দেখে নিলাম কত টাকা রয়েছে। এখন মালটা ভরবো, মানে চুল্লু, কারণ কত রয়েছে আগে কত ভরে নেবো, পরে গারমারা খাবো। बात तो सही है। দাও দাও কাকা, 100 দাও। এই হনুমান সেজেছে কেন? এ দেখো, ফুটোতে ঢুকিও, ফুটোর বাইরে যেন না চলে যায়। अबे साले লে ওরা তেল ভরতে এসছে না ঘাড়ে ছাল তুলতে এসছে, এত গরম। কাকা লজ্জা পায় বিরাট, ঠিক আছে? মানে কাকাকে তো আমি ভাইরাল করে দিয়েছি, কাকার বউ শুনছি নাকি কাকাকে মানে খুব ভালোবাসছে, সেজন্য মানে কাকা মুখটা ঢেকে রেখেছে। কাকা চাপ নেই, আমি থাকতে কোনো টেনশন নিবাই না তুমি, ঠিক আছে? তো সেজন্য কাকা মুখ টুক ডেকে ওরা হনুমান সেজে তেল দিচ্ছে আমাকে।
তো বন্ধুরা, নবদ্বীপে তো কাজটা মিটিয়ে এই নবদ্বীপ শ্মশানের এদিকটায় আসলাম। এখানে একটা শিব মন্দির হয়েছে নতুন। এখানে শুনেছি অনেক মেয়ে টেয়ে থাকে, দিনের বেলাতেও থাকে, সব প্রেম করতে আসে। যদি সিঙ্গেল মেয়ে পেয়ে যায় তাহলে ভালোই হবে, ইমপ্রেস করব। কারণ তাছাড়া আজকে কী করবো, কোনো কন্টেন্ট নেই। ওরে বাপরে, গেটটা তো খুব সুন্দর করেছে, দেখা যাক। তো আরে ওই তো একটা মেয়ে কালো শাড়ি পরে যাচ্ছে। अभी मजा आएगा ना भिड़ो। দাঁড়াও দাঁড়াও, দাঁড়া করাই। ও ম্যাডাম, কোনো বিপদে পড়েছো? হেল্প করতে পারি? ओह यार यार ये कितनी औसम है यार। হেল্প করতে পারি? না আমার কোনো হেল্পের প্রয়োজন আমি হেল্প করে দিচ্ছি। কোনো যদি বিপদে তুমি দেখে মনে হচ্ছে তুমি বিপদে পড়েছো। না, আমি কোনো বিপদে পড়িনি, আর তোমার হেল্পের আমার কোনো প্রয়োজন নেই, যাও এখান থেকে। আরে না, আমি মানুষের হেল্প করি আমি, ঠিক আছে? আমি সার্ভিস ইনসান, ঠিক আছে? আমি বললাম তো আমার কোনো হেল্পের প্রয়োজন নেই, তুমি অ্যাটিটিউড দেখাচ্ছ আমাকে। হ্যাঁ দেখাচ্ছি তো। আরে আমি ভালো ছেলে, আবার মুখ ভাঙাচ্ছ কেন? আমি ভালো ছেলেও হব, খারাপ ছেলে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আরে আজ পর্যন্ত কোনো মেয়ে অ্যাটিটিউড দেখালো না, তার মধ্যে পড়েছে কালো শাড়ি। ভালোই তো লাগছে মেয়েটাকে। সামনে দাঁড়া করাবো নাকি আরেকবার? তো চলো দেখি। আরে যদি থাপ্পড় মারে কি আর বলবো। ছাওয়াটা একটু দাঁড়াই, ওই ছাওয়াতে দাঁড়া করাবো আবার। আরে শোনো, আরে যদি কোনো বিপদে পড়ে থাকো বলো, আমি হেল্প করে দিচ্ছি। ছাওয়াতে আসো। তোমার হয়তো রোদরে মাথা গরম হয়ে রয়েছে, তাই না? তুমি কি কোনো টোটো ফোটো ধরছো? আমি তাহলে টোটো দেখে দেবো না, আমি গাড়ি করে নিয়ে যাচ্ছি, আমার ব্যাক সিট ফাঁকাই রয়েছে। আমি তোমাকে বললাম তো আমার তোমার কোনো হেল্পের প্রয়োজন নেই, তুমি কথা বললে শুনতে পাও না। কথা শুনতে পাই, কিন্তু তাহলে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো বিপদে পড়েছো। আমি তোমাকে বলেছি আমি কোনো বিপদে পড়েছি বা প্রবলেমে আছি। তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, আমার মুখে দেখে মনে হচ্ছে যে আমি বিপদে পড়েছি? আর দেখে তো তাই মনে হচ্ছে। আমি বললে তোমাকে বলতে লাগবে? আমি কি তোমাকে উপকার করতে এসে কি ফেসে গেলাম? হ্যাঁ তো। আরে কোনো যদি বিপদে পড়ে থাকো বলো, আমি উপকার করবো। কোনো বিপদ- এখানে তুমি কোনো টোটো পাবে না, আর এই টোটোগুলো যাবেও না। তুমি যেখানে যেতে চাইছো, তুমি কোথায় যাবে? কলেজে? হ্যাঁ তো। দেখেছো, তোমার মনের কথা আমি বুঝে গেলাম, কলেজে যাচ্ছি। কিন্তু তোমার হাসিটা খুব সুন্দর। তো যাই হোক, তুমি এরকম মানে বিহেভিয়ার করছো আমার সাথে, আমার খুব খারাপ লাগছে। আমি মেয়েদের হেল্প করি বা ছেলেদের হেল্প করি। আমি মানলাম তুমি মেয়েদের হেল্প করো, বাট আমার তোমার কোনো হেল্পের প্রয়োজন নেই। তুমি তো ছ্যাচড়া কেন? যাও এখান থেকে। तेरा तो गेम बजाना पड़ेगा। আমি কোথায় ছাড়া? ইরা কি অপমান করছে। হ্যাঁ যাও না, আমি কোনো টোটোও পাবো না, আমাকেই লাস্টে নিতে হবে। আমি সামনে গিয়ে দাঁড়াচ্ছি, ঠিক আছে? बड़ा हरामी हो बेटा। আমি এখানে সামনে গিয়ে দাঁড়াই, তারপর তুমি আসো। হ্যাঁ, টোটো পাবা না, আমি বলে দিলাম, মিলিয়ে রেখো আমার কথা। তাই নাকি? বন্ধুরা, মেয়েটা তো কোনো হেল্প নিতেই চাইছিল না। সামনে গিয়ে দাঁড়াই, ও হেঁটে হেঁটে আসুক, টোটো তো পাবে না, আমাকেই ওই ইয়াদ করবে লাস্টে, ঠিক আছে? ওই ব্যাগটা ঘুরে দাঁড়াবো, এখানে একটু ছাওয়া আছে। এখানটায় যা বিহেভিয়ার করছে, লোকগুলো আমার দিকে তাকিয়ে রয়েছে, মনে হচ্ছে আমি মেয়েটার সাথে কোনো খারাপ ব্যবহার করবো, ঠিক আছে? তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমি আসিনি। আমি হেল্প মানে দেখে মনে হচ্ছে হেল্প লাগবে, তো সেজন্যই বললাম। তো সামনে এই যে ছাওয়াটায় দাঁড়াবো, ঠিক আছে? কি বলবো, যাচ্ছে, দাঁড়াও না, বিপদে আমাকেই তোমার পেতে হবে, ঠিক আছে? আমি এখানে জানি। শোনো, টোটো পাবা না তুমি। আমি আবার মুখ ভাঙাচ্ছি কি মেয়ের? যারা একটু দেখতে সুন্দর হয় তারা এরকমই অ্যাটিটিউড দেখায়। মানে ঘ্যামটা দেখেছো কি পরিমাণের ঘ্যাম? টোটো পাবা না, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, তুমি টোটো খোঁজো না। আজীবন খুঁজলেও টোটো পাবা না, কাউকে ফোন করলেও আসবে না। এই রাস্তা কেউ চেনেই না আমি ছাড়া। ये तो लेटेस्ट न्यूज़ है। ফোন করেই যাচ্ছে। টোটো একটা কিন্তু সামনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু যাবে না। এখন বাড়িতে খাওয়া দাওয়া করবে, দুপুর টাইম, কে যাবে? আমি তো জানি নবদ্বীপে আমি চাষ করি সারা বছর, ঠিক আছে? মানে ঘোরাফেরা করি, চাষ বলতে ঘোরাফেরা করি। লেওরা আমাকে অপমান, এর সুদ তো আমি তুলবই। আসুক না ঘুরে, আমি ফোন খোঁজাবো, অ্যাটিটিউড মারবো। এখন আসলেই অ্যাটিটিউড মারবো। আসছে, আসুক। আসছে, বন্ধুরা আসছে। এখন আমাকেই দরকার পড়েছে ওর। কি হলো? আরে বললাম তো টোটো পাবা না। একটা কথা বলবো? पिक्चर अभी बाकी है, मैं बोला है ना, पिक्चर अभी बाकी है। কি কথা বলো না?
আবার কি মনে করবো, তুমি আমাকে যেভাবে বললে ছেঁচড়া, আমি ঠিক অপমান করলে আমাকে। সরি হ্যাঁ, মানে একটু জোরে কথা বলো, কি বলছো শুনতেই পাচ্ছি না। বললাম সরি হ্যাঁ, আমি না মানে ভেবেছিলাম যে টোটো পেয়ে যাবো, বাট ব্যাড লাক, টোটো পাইনি। তুমি কি আমাকে একটু দেবে? লিফট দেবো, কিন্তু লিফট যে কি করে দেয় সেটা তো আমিও জানি না, এখন ভুলে গেছি। ঠিক আছে, একটু আগে আমার মনে ছিল, এখন ভুলে গেছি। এখন কি করে লিফটটা দিতে হয় আমাকে একটু শিখিয়ে দাও, তাহলে আমি। তো সরি বাবা, ভুল হয়ে গেছে, চলো না একটু লিফট। আরে আমার গাড়িতে তেল শেষ হয়ে গেল, এখানে আমি দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ না? মজা করছি, এতক্ষণ তো নিজের বিরক্ত হচ্ছিলে যে লেটুতে বলি। আরে আমি আমি যাচ্ছিলাম। তুমি আমাকে দেখে ভেবেছো আমি হয়তো মেয়ে ধরে বিক্রি করি। অফ কোর্স, যদি হতে তাহলে। দেখেছো, তোমার মনের কথা আমি বুঝে গেছি। ট্রাস্ট হলো যে মানে তুমি যখন আমার পেছন পেছন আসলে, আমার মনে হলো তুমি আমার জন্য এখানটা কেন দাঁড়ালে, নিশ্চয়ই তুমি আমার জন্য দাঁড়িয়েছো। আর তোমার জন্য কেন দাঁড়াবো, আমি দেখলাম যে তুমি বিপদে পড়েছো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বিপদে পড়েছো, তো সেজন্য আমি ভাবলাম তোমার উপকারটা করি। হ্যাঁ, তো তাহলে এখন করো না, আমি তো বল। আরে এখন তো আমি হেল্প করতে ভুলে গেছি, কি করে হেল্পটা করবো? আমি কি করে বাইক চালাবো? ছি ছি ছি। তুমি কোথায় যাবে আগে শুনি? আমি কলেজে যাব। কলেজে তাহলে দেখেছো তো, কলেজে যাবা, ঠিক আছে। তাহলে আমি তো তোমাকে বললাম, ওই যে তোমার সামনে কিন্তু একটা টোটো দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ কি না? উনি যাবে না বললো তো। হ্যাঁ আমি জানি তো, সারা বছর আমি নবদ্বীপে চাষ করি। আমিও যাব। তোমার বাড়ি কোথায়? নবদ্বীপে? ঠিক আছে, এগুলো পরে কথা হচ্ছে, ঠিক আছে ওঠো, এখন বিপদে পড়েছো। শোনো, মানুষকে ওরকম ভেবো না, সব মানুষ এক না, পৃথিবী গোল, ঠিক আছে? সবাই এক যদি হতো তাহলে তো হতোই। অবশ্য তোমাকে নিয়ে আমি বিক্রি করে দেবো। তো কোথায় যাবে বলো? ও, তুমি এখনো কলেজে পড়ো? তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি কলেজে পড়ো। सबका पढ़ाई लिखाई जो है स्टूडेंट्स वो सब खाली छौड़ी बटाता है। না করি। আর একটু জোরে কথা বলবা, হ্যাঁ? আমার না কানে একটু কম শুনি, বুঝলা? মানে আমি কানে কালা, बड़ा हरामी हो बेटा। সেজন্য একটু জোরে জোরে কথা বলবে। আচ্ছা ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি তো আসছি কথা। আস্তে কথা বলো, দেখে মনে হয় না, জানো কি জানো কিসের জন্য? মানে আমি আবার মেয়ে দেখলে না বুঝতে পারি, বুঝলা? সামনে ভালো এক্সপেরিয়েন্স। হ্যাঁ, আমার মানে 100% এক্সপিরিয়েন্স যে মেয়েরা কিরকম হয়, মেয়েদের গঠন দেখলে আমি বুঝতে পারি। ये तो लेटेस्ट न्यूज है। এখন আমি তো কলেজ চিনি না, কোথা দিয়ে যেতে হয়। চলো আমি বলে দেবো। ঠিক আছে চলো, তোমাকে নিয়ে যাই, এখন তুমি বিপদে পড়েছো, কিন্তু তুমি এরকম ব্যবহার করলে এটা আমার খুব খারাপ লাগলো। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম তুমি মেয়ে ধরাবো। মেয়ে ধরা? তুমি আমাকে কত রকমের অপমান করবে, এই বললে তুমি দেখে কি জানি কি বললা, একটা ভুলে গেলাম, ছেঁচড়া। আবার এ কোন দিকে? এই তো বাদিকে বাদিকে। বাদিকে? আমি ভেবেছিলাম তুমি ছেলে ধরা মেয়ে ধরা ক্লাসমেট একটা। कंट्रोल। কিন্তু তখন আমি রাস্তা দিয়ে একা একা হেঁটে হেঁটে আসছিলাম, তখন মনে হলো যে না তুমি ভালো মানুষ, আমার জন্য ওয়েট করছিলে, আমার জন্য ওয়েট করছিলে। বলো আরে না, তোমার জন্য কেন ওয়েট করবো? ছি ছি ছি। তুমি মিথ্যে কথা বলো। আরে না, আমি সত্যি কথাই বলি, আমি মিথ্যে কথা বলি না, ঠিক আছে? তুমি তো সমাজসেবী। সমাজ সেবী মানে আমি প্রকৃত সেবী, পশু পাখি সেবী, সব সেবী, ঠিক আছে? কেউ যদি কোনো বিপদে পড়ে, জনে বনে জঙ্গলে যেখানে বিপদে পড়বে আমাকে স্মরণ করিবে, আমি সব সময় হাজির। शाबाश बेटा। আমার নাম্বারটা দিও, আমি তোমাকে। এই নাম্বার নিয়ে নেবে? ঠিক আছে তাহলে দিয়ে দেবো। আরে এটাই তো চাইছিলাম। বাবা এত এক্সাইটমেন্ট দেখাচ্ছ কেন? নাম্বারের কথা বলাবে, তুমি কি মনে মনে এটাই তার মানে ধান্দা করেছিলে? प्यारी समझ गई। দেখো, আমি নবদ্বীপে এসেছিলাম একটা কাজ করতে, ঠিক আছে? আমি একটু মেয়েদের আজকে ইমপ্রেস করতে বেরিয়েছি, তো তুমি আমাকে এতক্ষণ ইমপ্রেস করছিলে। হ্যাঁ ইমপ্রেস করছিলাম, যদি তোমার উপকার করে যদি ইমপ্রেস করা যায়। দেখেছো, তাহলে আমি ঠিক বলেছি। তুমি তো ঠিকই মারো সাথে। আরে না না, তাহলে কি এখন নামিয়ে দেবো এখানে? না 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 না। গাড়িতে উঠেছি, একটা হুলি তুলে দেবো, পড়ে যাবা, মাজা ভেঙে যাবে, হসপিটালে ভর্তি থাকবে, ভালো লাগবে? তাহলে যে উপকার করছি, উপকারের দামটা দাও। এখন ওটা কলেজটা কোন দিকে? বাড়ি দিয়ে যাওয়া যায়, সোজা দিয়ে যাও। সোজা দিয়ে যায়, তাই না? একটু কলেজের ওইখানে নামাবো না কলেজের আগেই নামিয়ে দেবো? কলেজে আগে নামালেও হবে। ওখান থেকে কেন কলেজে নামালে কি তোমার কিছু হবে না? তুমি দেখে ফেলবে তো। এ আর কতক্ষণ? অনেকক্ষণ ধরে তো আসছি। সিট তুমি দাঁড়িয়ে যাও। দাঁড়াবো এখানে? কেন কলেজের সামনে নামিয়ে দিই? না না থাক থাক, বাবা আমার বয়ফ্রেন্ড দেখে ফেলবে।
তোমার বয়ফ্রেন্ড আছে নাকি? হ্যাঁ। ও তাহলে আবার তুমি আমাকে নাম্বার দিতে, এই সামনে আসো, তুমি আবার আমাকে নাম্বার দিতে চাইছো? তুমি তো সমাজসেবী বললে। ইউজ মি বা। এ শোনো শোনো শোনো, তোমার জন্য কিছু একটা আছে আমার জন্য, বুঝলাম? মানে আমি বললাম না সমাজসেবী, আমি সবাইকে কিছু দিয়ে বেড়াই, কিন্তু আমি তোমাকে যেই নামালাম তুমি অমনি চলে যাচ্ছ। কিছু কথা বলো, আমি তোমাকে উপকার করলাম। এই তো এতক্ষণ ধরে তোমার সাথে বকতে বকতে আসলাম, আমার টাইম লস হলো, এটা এনা। একটু সাইডে দাঁড়াও, টোটোতে উড়িয়ে দেবে, এখন আবার হসপিটালে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এ নাও তোমার জন্য চকলেট আছে, আমি এটা ব্যাগে রাখি, এখন নেবে তো? ও ঠিক আছে, ওয়েলকাম। ও খুব তো হাসি দিচ্ছ, বলছি তোমার নামটা জানা যাবে? ও খুশি, ও বাপরে, যেমনি দেখতে মিষ্টি তেমনি নামটাও খুশি। ঠিক আছে, মানে কি আর বলবো, বেশি বললে আবার তুমি বলবে যে ইমপ্রেস করার চেষ্টা আরো বেশি করে করছো। ইমপ্রেস করারই কাজ, তুমি তো বললে তোমাকে ইমপ্রেস করতে। আরে না না, তোমাকে ইমপ্রেস করতে আসেনি। সত্যি কথা বলতে, আমি মানুষের কোনো বিপদ দেখলে আমি ভালো লাগে না, ঠিক আছে, উপকার করতে ইচ্ছা করে। তো তুমিও দেখলাম যে মনে হয় কোনো বিপদে পড়েছো, তো সেজন্য উপকার করছি, কিন্তু তুমি আমাকে যেভাবে অপমানটা করলে খুব খারাপ লাগলো। অপমান করিনি, সরি। হ্যাঁ वाह क्या एक्टिंग कर रहा है। এ তুমি তাহলে চলে যাবে এখনই? কিছুক্ষণ কথা বলতে। দাঁড়াও, এটা কি? এটা ক্যামেরা, এটা ক্যামেরা। আমি মানে ছোটোখাটো ইউটিউবার, তো সেটা ভিডিও করছি। এটা কি আমি ইউটিউবে পোস্ট করব? ও তার মানে তুমি এতক্ষণ আমার ভিডিও বানাচ্ছিলে? তা কি আমি এটা দেখাবো না? আমি তোমার উপকার করলাম, সবাইকে একটু দেখবে না? তার মানে তুমি কত বড় চিটিং বাজ। কোথায় চিটিং বাজ? কি তুমি আমাকে বললে তুমি সমাজসেবী, সমাজ সেবা করো, তুমি তো কোনো সেবাই করো না, তুমি তো ভিডিও সেবা করো শুধু। আরে কই ভিডিও সেবা করলাম, মানে আমি ভিডিওটা পোস্ট করব, দুই একজন দেখবে, দেখে ওরাও তো মানুষের উপকার করতে পারবে। কিন্তু এরকম উপকার, এরকম কিরকমের উপকার যে কাউকে লিফট দিয়ে সেটা আবার ভিডিও করে লোককে শো করানো? তাহলে তুমি বলতে চাইছো ভিডিওটা পোস্ট করবো না? না। কিন্তু আমি তো ভিডিও পোস্ট করবোই। না করো না। তুমি যে আমাকে যে বাজে ভাষাগুলো দিলে, তুমি বললে চিনালি তো বললে নাকি, কি বললে তাহলে? চিটিং। ও আবার বলছো চিটিং বাজ, ছি, মুখ দিয়ে আবার বলছো এটা? তোমার উপকার করলাম তারপরে আবার মুখ দিয়ে বলছো? আমাকে খারাপ বলবে বলে মেয়েটা কিরকম চিটিং বাজ বলছে, সেবা করে আমাকে সবাই খারাপ বলবে, তুমি না ভিডিওটা দিও না। এরকম মেয়ে আমি কোনোদিন দেখিনি, জানো? আমি উপকার করলাম, তুমি আবার উল্টো পাল্টা বলছো। মানে এই যুগে উপকারের কোনো দামই নেই। আমি ভাবলাম একটা ভালো কমপ্লিমেন্ট দেবো, তুমি দেখছো আমার উপকারের কথা নিয়ে। যাই হোক, তাহলে কোনো একটা আইডিয়া দাও, মানে কথা বলার জন্য। স্টাইল কি দেওয়া যায়? তো নাম্বারটা দেবে না? না, নাম্বার তোমাকে দেওয়া যাবে না বাবা, নাম্বার আমি তোমাকে দিতে পারবো না, কারণ তুমি যা বাটপার বাবা। अब लड़के हैं ना हमारे साथ ऐसा ही होता বাটপার? অবশ্যই বাটপারি তো করলে, সমাজ সেবা নাম করে ভিডিও শুট করে নাও, আবার নাম্বার চাও মেয়ে। আচ্ছা আমার কথাটা শোনো তাহলে। ইমপ্রেস করছি, তাহলে তুমি বাটপার নাও? মানে কত ধরনের অপমান তোমার কাছে আমি সহ্য করলাম, মানে আজকে কার মুখ দেখে উঠেছে আমি নিজেও জানি না, বুঝলাম? দেখো ওদেরকে তুমি এরকম করছো, হ্যাঁ? ওই কুই কুই করে যে গেল বাইকটা নিয়ে, ডাকো। পুলিশকে ডাকবে? ডাকো, পুলিশও জানে যে এ ভালো ছেলে। পুলিশ কতবার আমাকে ধরেছে তুমি জানোই না। ও তোমাকে ধরে তুমি আবার বলছো তুমি ভালো? তা ধরেছে মানে আমার সাথে কথা বলে আমাকে চেনে, আমাকে বন্ধুর মতন দেখে। ও বাবা, ডান্ডার বাড়ি দেয়নি? আরে না, ডান্ডার বাড়ি দিলে অমাবস্যায় পূর্ণিমায় ব্যথা করতো না? তুমি কি ভাবো? আমি কি দেখতে গেছি তোমার অমাবস্যা পূর্ণিমায় ব্যথা হয়? আরে আমি বলতাম। আচ্ছা শোনো, এত কথা বলে লাভ নেই, ঠিক আছে? তাহলে নাম্বারটা দাও। নাম্বার আমি তোমাকে দিতে পারি। তাহলে তুমি এক কাজ করো, ইনস্টাগ্রাম আইডিটা নাও, তুমি আমাকে এসএমএস করো, তারপর যদি কথা বলে আমাকে মনে হয় যে আমাকে নাম্বার দেওয়া যায় তাহলে নাম্বারটা দিও। জোর করবো না, কারণ জোর করে কারো মন পাওয়া যায় না, ঠিক আছে? মানে আমি এবার বুঝি, বুঝলে তো? বাপরে, অ্যাক্টিং করো না, ঠিক আছে? আর এসএমএস করে দিয়েছো? ঠিক আছে। ঠিক আছে, বাই। হ্যাঁ, হাতটা মেলাও নাকি তাও মেলাও না? ঠিক আছে, না বেশি করে মিলালাম না। তুমি আমাকে যেভাবে অপমান করছো আর একটু থাকলে আমার এত অপমান করবে, আমার ডেনে জলে মুখ দিতে হবে। যাও দেখো ডান্ডার বাড়ি কেউ। আরে না, তোমার মতন মেয়ের আর উপকার করা যাবে না, ঠিক আছে? আমি যা দেখলাম, বাপরে, ঘুরিয়ে চলে যায় এখান থেকে। যদি যায় না, পুলিশে মনে হয় সামনেই ধরবে, ওই মনে হয় ফাঁসিয়ে দেবে। তো বন্ধুরা, ওখান থেকে তো বেরিয়ে চলে আসলাম, কারণ ওইখানে যদি আর বেশিক্ষণ থাকতাম না তাহলে আমাকে থানায় ঢুকিয়ে দিত, ঠিক আছে?
তো সেজন্য ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। আর মেয়েটার কথাবার্তা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আমি যা দেখছি মেয়েটা সব শুধু আমারই দোষ দিচ্ছে, আমি হেল্প করছি তাও আমার দোষ, মানে আমি নিজের ইচ্ছায় গেছি দেখে আমারই দোষ, ঠিক আছে। সবসময় উঠতে বসতে আমাকেই কথা শোনাচ্ছে। তো যাই হোক, এমনিতে মেয়েটা দেখতে ভালো ছিল সেজন্যই গিয়েছিলাম। তো যাই হোক, কিছু আর করার নেই, এখন অপমান করলে কিছু করার নেই। তো ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। আর এরকম ধরনের ভিডিও দেখতে চাও কি না আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ আসতে থাকো, বাঁচতে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। বাই বাই বন্ধুরা, বাই।